আজকে সারাদিনের টুকিটাকি কী করলাম তাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল আজকে কিন্তু জলখাবার নিয়েই বসে গেছি, যেহেতু আজকে কোথাও যাইনি। তুই সকালবেলা ফোনটা নিয়ে ওয়েট কে কি করছে সব হিসাব দিচ্ছিস, তুই কি করছিস? আমি তো পড়তে বসেছিলাম, আমাদের থেকে দাঁত ব্রাশ করার জন্য উঠেছিলাম। পড়তে তো কখন বলছিস? তুই এতক্ষণ শুয়েছিলিস, সাবে তো উঠলি না না বসেছি। এখন দোলের ইচ্ছে হয়েছে কালী ঠাকুরের মন্দিরে যাবে, জানি না নিতে পারবো কিনা, চেষ্টা করছি। আচ্ছা সকালবেলা উঠেই তুই ক্যামেরা কেন নাড়াচ্ছিস না কেন বলতো? ঠিক করে ধর না বাবলা, একটু আয়তো ক্যামেরা কেমন ধরে দেখা তো। এরকম বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দাঁড়াও। আমি দেখো এইটা কালকে বানিয়েছে, কালকে 25শে ডিসেম্বর ছিল। আর আমরা যেহেতু কোথাও যাইনি আর পিকনিক টিকনিক কিছুই হয়নি, মনে দিক আমরা উপরে কেউ নেই, তাড়াতাড়ি যা ভর্তি করো। এই দেখো সান্তা ক্লজ বানিয়েছে, কি সুন্দর করে বানিয়েছে দোয়েল না, ও পারে গো সবকিছু। আর এত ঢেমন, পড়তে তো বসে না। আর বাবলাকে দেখা, বাবলা কি করছে? ও এখন সব গডাউনে সব মাল ঢুকে যায়। বাবলা ঠাকুরের বাসনগুলো মুখটা বেঁধে রাখবি, আর ঠাকুরের বাসনগুলো আমাদের জায়গায় রাখবি। কি? হ্যাঁ, আরেকটা নতুন জিনিস বাবা নিয়ে এসছে ওর জন্য, সেটা দেখা তুই। এই দেখো ওর বাবা নিয়ে এসছে কলকাতা থেকে, এগুলো আমাদের দোকানে বিক্রি হয়, কি সুন্দর লাইট জ্বলে দেখো। চলো এখন তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই। আর আমার মেয়ের এখন ইচ্ছে হয়েছে শ্যামসুন্দরী মন্দিরে যাবে। হ্যাঁ, কালকে না একটা নতুন জিনিস বানিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি কি বানিয়েছি। দেখো, দেখলে কিন্তু হাসিটা পাবে। তা দেখে কিন্তু তোমরা একটু হাসবে না। কি বেশি করেছি জানি না, ডিম ছাড়া কিন্তু করেছি। শেপটা এই হয়েছে, যাই পারো ফেলবো না, কিন্তু খুবই টেস্ট হবে। দুধের শুধু কেকটা, মানে সব কিছুই দিয়েছি, তাও কেন এরকম বদল হয়েছে জানি না, কিন্তু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার মনে হচ্ছে বৃষ্টিটা বেশি পড়েছে, কেকটা হাল দেখেছো বন্ধুরা। যাই পারো হোক, একটু ওরা সবাই খেয়ে নুক, আমি এই তাহলে একটু রান্নাটা চাপিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না হবে না। লঙ্কা ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে বৃহস্পতিবারে আলু ভাতে আর টমেটো ভাতের ডাল হবে, আর বিট ভাজা, আর কিছুই করব না। সাথে আছে দুধ আর কলা। বৃহস্পতিবার আছে, যখনই সবজি কিছু রান্না করি সব রয়ে যায়, আর রাত্রে তো কেউ খেতেই চায় না, ওই কারণে ভাবলাম আজকে কিছুই করবো না। আমি ডাল করতে করতে না ভাবলাম অনেকটা মনে হয় হলুদ পড়ে গেছে, কিন্তু না, ডালটা যখন কাঁচা ছিল তখনই হলুদটা দিয়ে ফেলেছিলাম গল্প করতে করতে, তারপর ঠিক হয়ে গেছে। আর নতুন আলু নিয়ে এসেছিলাম, আর নতুন আলুগুলো বেশ খেতে সুন্দর লেগেছিলো। আলু ভাতে করেছিলাম, দুর্দান্ত লেগেছিলো, একদম অপূর্ব। মানে পুরোনো আলু খেতে খেতে হঠাৎ মাত্র নতুন আলু খাচ্ছি তো বেশ সুন্দর লেগেছিলো। আর আমাদের টুনটুনি বুড়ি হঠাৎ মাত্র এখন বায়না ধরেছে বিকালবেলা ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। কোথায় না লর্ড, এইটা আমাদের এখানে তো কোথাও জায়গা নেই ঘোরার, শুধু 8 নম্বর আছে, বকখালি আছে, নামখানা আছে। নামখানায় মানে বিদ্যাসাগর সেতু, তোমাদের আগেই বলেছিলাম, ওটা বিদ্যাসাগর সেতুর মতন দেখতে, কিন্তু বিদ্যাসাগর সেতু না। বিটগুলো এনেছিলাম ওজন কমানোর জন্য, বিট আর আমলকির রস খাবো বলে। অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, মানে 5-6 দিন উপরেই খাওয়া হয়নি, টাইমই পাইনি। যেই থেকে শাশুড়ি বাৎসরিক কাজ গেছে সেদিন থেকে আর টাইমই পাইনি যে খাবো খাবো ভাবি, কিন্তু খাওয়াই আর হয়ে ওঠে না। না, অনেক কিছু খেয়ে ফেলেছি, আর না, এবার একটু শরীরটাকে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু এখন আর হবে না। আবার কালকে থেকে নিমন্ত্রণ বাড়ি আছে, কোথায় বলতো? আমার যে জায়ের যে দিদিমা মারা গেছে তাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে 3 দিনই খাওয়া দাওয়া আছে। তারপরে আমার মেয়ে আবার বায়না করেছে কালকের আবার বকখালি যাবে, জানি না কখন যেতে পারবো কি না। গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে, আর আমার সাথে তো তোমরা যাবেই। চলো এখন বিটটা ভেজে নিই, তারপরে ঝটপট করে খেয়ে নেবো। হ্যালো গাইস, তো আজকে আমি তাড়াতাড়ি অনেক চান করিনি, আমি অনেক দেরি করে আজকে চান করেছি। সবসময় অনেক তাড়াতাড়ি চান করে নিই। আর এখন আমি খেতে বসে পড়েছি, মা অনেক দেরি হয়ে গেছে, এখনো পর্যন্ত দোকানে যেতে পারিনি। ওই যে মা ভাত বাজছে, বন্ধুরা। হ্যাঁ, অনেক আজকে দেরি হয়ে গেছে। তারপরে বিকালবেলা হয়তো আজকে একটু ঘুরতে যাবো, তখন তোমাদের সাথে দেখা হবে। এখন তোমার দাদাভাইকে তেল মাখাতে হবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ হচ্ছে উনি তো খুবই ব্যস্ত, কখন কোথায় থাকে আমি নিজেও জানি না। না, অবশেষে নিয়ে গেছে। আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে আমাদের নিয়ে যাবে। আমি কিন্তু দোকানে চলে গেছিলাম, দোকানের ড্রেস পরেই চলে গেছি ঘুরতে। আর টুনটুনি বুড়ি তো সেজেই এসেছিলো, আর ওর বাবা খেতে গেছিলো, ওর বাবাকে নিয়েই সঙ্গে করে বেরিয়ে পড়লাম একদম লর্ড এইট মানে হারু পয়েন্ট। 8 নম্বরে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর 8 নম্বর থেকে কারা কারা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা গঙ্গাসাগরে এসে থেকেছো বা আসো অবশ্যই জানতে পারবে 8 নম্বর কোনটা।
আর ওইখান থেকেই কিন্তু সাগরে যাওয়া যায় 18 নম্বর লর্ড 8কে, মানে ওইখান থেকেই ভ্যাসেল পাড়িয়ে মানে হারু পয়েন্ট থেকে পাড়িয়ে আমাদের সাগরে যেতে হয়, গঙ্গাসাগরে। দেখো আমরা ভিতর রাস্তা চেপে একদম যাচ্ছি একদম। আমি তো বাইকে বসলেই আমার এত বুকে ভয় লাগে, মনে হয় যেন এই ফেলে দিল। কিন্তু উনি গাড়ি খুব সুন্দর চালায়। কিন্তু আমি ছোটোবেলা থেকে চাষ না থাকলে যেটা হয়, মানে আমার মেয়েও পর্যন্ত আমাকে বলে যে তুমি ছোটোবেলা থেকে বাইক চালাওনি বলে তোমার বুকে এত ভয়। সত্যি কথা বন্ধুরা, মানে বিয়ের পরেই এতটাই চড়েছি, কিন্তু আগে এত চড়িনি। এই জন্যে মনে হয় যেন জোরে চালালে এই বুঝি পড়ে গেলাম এরকম ভয় করতে করতে উঠেছি। আর আমাকে নিয়ে গেলেই সবসময় রেগে যায়, বলবে তুমি গাড়িতে উঠবে না, তারপরেও নিয়ে যায়। চলো বকর করতে করতে একদম হারু পয়েন্টে চলে এসেছি। আর এই যে মোটা মোটা পাইপগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো না বালি কাটা হচ্ছে নদীর মাঝখান থেকে। এখন আমরা যাচ্ছি, কোথায় উঠবো খুঁজে পাচ্ছি না, দোয়েল তো মানে চারদিক ময় দৌড়চ্ছে, মানে একবার এদিকে যাচ্ছ একবার ওদিকে যাচ্ছে। এখন আমরা চাপ থেকে যে পেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি একটু ওই সাইডটায়। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি ওই দিকটায়, অনেকক্ষণ এই চাপে ছিলাম। আর একদম পুরো এবার সূর্য মামা অস্ত যাওয়ার পথে, আর আমরা যাবো বাড়ির পথে। চলো একটু ওই পাশটা ঘুরে চলে যাই। আমি জানি তোমার দাদাভাই টাকা নিয়ে এসছে, তোমার দাদাভাই জানে আমি টাকা এনেছি। দুঃখের বিষয়ে কেউ আনেনি, আর ওকে খেতে দেবো না, ওকে সেই বাজারে গিয়েই খাওয়াবো। এখন চলো আমরা যাচ্ছি, চলো আবার বাইকে চেপে পড়লাম। কিছুটা দূরে গেলে আবার মানে হারু পয়েন্টটা অনেকটা বড় এলাকা। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না, প্রচুর যাত্রী এখন থেকেই আসা আরম্ভ করেছে। হ্যাঁ এখন যদি এসে থাকো অবশ্যই কিন্তু ভাড়াটা কম পাবে, কিন্তু সাগর মেলার সময় আসলে তো ভাই বিশাল ভাড়া, মানে 8 টাকার জায়গায় মনে হয় ক টাকা 100 টাকা ভাড়া। কি দারুণ জায়গাটা, জলগুলো আস্তে আস্তে বেশি করে বসে যাবে। জায়গাটা কি সুন্দর না, অসম্ভব সুন্দর, মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছে। জায়গাটা ভুটভুটি হয়ে যাচ্ছে ঢক করতে করতে। মাঝে মাঝে দোকান ফেলে আসাটা খুবই ভালো, কিন্তু দোকান ফেলে আমি আসি না। কি সুন্দর দেখো মাছ ধরছে, মাছগুলো ডেলি ফিশিংয়ে যে মাছগুলো ধরে ওই নিয়ে চলে যাচ্ছে। আমাদের দোয়েল বুড়ি দেখতে চলে গেছে, তার বাবা তো আগে চলে গেছে, মাছ পছন্দ করে খুব। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওনাদের তো খেতেই দেবো না মাছ। খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা, অসম্ভব সুন্দর। মানে আজকে আসবো ভাবতে পারিনি, দোকানে ছিলাম সেই অবস্থায় চলে এসেছি। চলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর হ্যাঁ তোমরা যারা এখনো ফেসবুকের পেজটাকে ফলো করনি, ঝটপট ফলো করে দাও। আর সুমিতাস ব্লগ চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর জায়গাটা কেমন লাগছে জানাতে প্লিজ বলো না। খুব সুন্দর এখন চলে যাচ্ছি। এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার দোকানে একটু কাস্টমার আছে, তাই আর বেশিক্ষণ করলে হবে না। আবার কালকে যদি বকখালি যাই, এক ঘায়ে সব দিকে ঘুরে নিই। কি গো কি খাওয়ালে আমাদেরকে? কিছু না। হ্যাঁ চকলেট লালিপপ সকালে কিনেছিল নিজে খাওয়ার জন্য। চলো আজকের এখানে ব্লগটা বন্ধ করলাম, ভালো মন্দ নিয়ে সারাদিনের ব্লগ। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা বন্ধ করে দেবো। তারপরে আমার মেয়ে তো শুনবেই না, ওখানে খাওয়াইনি, এখানে তো তোমাকে খাওয়াতেই হবে। তার বাবাকে চেপে চেপে ধরে নিয়ে চলে গেল কোথায় বলো তো, একদম পুরো কেক দোকানে। এই যে একদম মিয়ামরে কেক দোকানে নিয়ে চলে গেল। একদম কেক দোকানে গিয়ে বাবু ফুচকা তো খেলো, আবার কেক তো দিব্যি নিল। হ্যাঁ ভিডিওটা কেমন লাগছে এবার অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। আর তার সঙ্গে ছিল বাবলা, এই যে আমাদের বাবলা এই কেকটা নিল। আর দোকানে চলে এলো, সবাই মিলে একটু করে খেলাম। মানে দুটো কেক, বা দোয়েলটা দোয়েল খেয়েছে, বাবলারটা সবাই 1 চামচ করে খেয়েছি। আজ এখানে রাখলাম, সারাদিনে ভালো মন্দ নিয়ে ছোট্ট একটা ভিডিও বানালাম, তোমরা দেখো প্লিজ। আর আমাকে এইভাবেই ভালোবেসে যেও, কালকে একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।